ইউনূস চাইলে কি না করতে পারে, এরকম একটা প্ল্যানিং ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস করলোটা কি দেখেন, কোন জায়গায় কোন প্লে কার্ড দেখাতে হবে সেটা ঠিক সময় ঠিক জায়গায় বাস্তবায়ন করে দিল ইউনূস সরকার। এরকম একটা প্ল্যানিং ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গতকাল 14 মার্চ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। ইফতারের আগ মুহূর্তে শরণার্থী শিবিরে কিছু রোহিঙ্গার হাতে উল্লেখযোগ্য কিছু প্লে কার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল, জাতিসংঘ আমাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করুন, জাতিসংঘ আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যান, আমরা রোহিঙ্গা রাষ্ট্রহীন নই। আরও লেখা ছিল, মায়ানমারে আমাদের অধিকার পুনরুদ্ধার করুন। আপনার কি মনে হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন আর রোহিঙ্গারা এই ধরনের প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন? এসব এমনি এমনি হয়েছে? মোটেও না। এসব কিছু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানিং মোতাবেক। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। ভাবতে পারেন। তাছাড়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে বক্তৃতা দিয়েছেন তা শুনে সত্যিই আমি মুগ্ধ। অথচ সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নমানে জর্জরিত করি, যেটা না সেটাও বলি। কিন্তু বিগত 7 মাসে 200-এরও অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোটা অত্যন্ত জরুরি। এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে 18.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 4 বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে 2140 কোটি ডলার। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে এই সরকার। শেখ হাসিনাও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে 635 কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় 12%। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারি। এমনকি ধর্ষণের মতো ঘটনাগুলোর তদন্ত 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদের গল্প বাদ দিয়ে একটা সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা। সর্বশেষ জাতিসংঘের মহাসচিব 4 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। এর থেকে বড় সুখবর আর বাংলাদেশের জন্য কি হতে পারে? অনেক কিছু বলা সহজ, গালমন্দ করা সহজ, নির্বাচন দ্রুত চাওয়াও সহজ। ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই হিমশিম খাচ্ছেন। তারপরেও তিনি অনেক কিছু করছেন, আরও করে যাবেন।